শুভ সকাল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আমি ডাক্তার আতাউর রহমান খান, সিনিয়র কনসালট্যান্ট, ইন্টারনাল মেডিসিন। আমরা অনেকেই বলে থাকি ইন্টারনাল মেডিসিন আবার কী জিনিস। মেডিসিন বললেই তো হয়, হ্যাঁ তা ঠিকই, তবে ইন্টারনাল মেডিসিন হচ্ছে যে আপনার বাহির থেকে আপনাকে যা দেখছি ভিতরে আপনার তা নাও থাকতে পারে। সেই ভিতরের রোগগুলোকে নির্ণয়ের জন্য আমরা বলে থাকি ইন্টারনাল মেডিসিন অথবা জেনারেল মেডিসিন। আজকে প্রতিদিনই কিছু না কিছু রোগ নিয়ে আলাপ করে থাকি, এটা যাতে আপনাদের উপকার হয় এবং যদি আপনি বেনিফিটেড হন, সত্যিই এটা আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাঝে ছড়াই দিবেন। আমার ভিডিওতে সাবস্ক্রাইব করতে হবে এমন কোনো কথা না, জাস্ট ভিডিওটা দেখবেন, কারণ আমার ভিডিওটা কোনো মনিটাইজেশন বা মানির জন্য নয়, টাকা পয়সা ইনকামের জন্য, এটা মানব সেবার জন্য ইনশাল্লাহ। তো এখন যেটা বলতে চাচ্ছি যে কিছুদিন আগে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন বাংলাদেশি ক্রিকেট প্লেয়ার মাত্র 26 বছর বয়সে ম্যাসিভ হার্ট অ্যাটাকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে অলমোস্ট মরেই গিয়েছিলেন। সেখানে আল্লাহ পাকের রহমতে এবং আমাদের ডাক্তারদের আপ্রাণ চেষ্টায় উনি বেঁচে আছেন, এখনও বেঁচে আছেন, ভালো আছেন। তো কথা হচ্ছে যে 36 বছরে একটা মানুষের জীবন, প্রকৃতপক্ষে জীবন শুরু হয়, অর্থাৎ আপনি লেখাপড়া করে ক্যারিয়ারের পিকে যান 25 থেকে 30 থেকে 35, 36 বা 40-এর মধ্যে। এর মধ্যে যদি আপনার কোনো একটা দুঃসংবাদ আসে যে একটা হার্ট অ্যাটাক হচ্ছে বা মৃত্যুর মুখোমুখি হচ্ছেন, তখন দেখেন, চিন্তা করে দেখেন, প্র্যাকটিক্যালি আপনার কথাই ভাবুন কেমন লাগবে আপনার। সেক্ষেত্রে আপনাকে এখন থেকেই চিন্তা করতে হবে, এই মুহূর্তে থেকেই চিন্তা করতে হবে। মনে করা উচিত না যে ঠিক আছে আমি বাসায় গিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে একটা ডায়েটিশিয়ানের একটা পরামর্শ নিব, কোনো একজন ডাক্তারের পরামর্শ নিব, বা এক্সারসাইজ করার জন্য জিমে গিয়ে ভর্তি হব, আমি হব নেক্সট মান্থে হব, এই হব নিয়ে চলবে না, এটা করতে হবে ইমিডিয়েটলি। অর্থাৎ আমাদের সেই বিখ্যাত খেলোয়াড় সেখানে খেলতে গিয়েছিলেন, মানে উনি সেখানকার ওই টিমের ক্যাপ্টেন, এবং টসে জিতে উনি কি করবেন সে মুহূর্তে ওনার বুকে অ্যাকচুয়ালি গ্যাসের মতো মনে হয়েছিল। তারপর দেখা গেল একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক। তো কোনো হার্ট অ্যাটাক কিন্তু গ্যাসের মনে হচ্ছে যে বুকের হার্ট বার্নের মতো মনে হয়, অনেক চেস্ট পেইন, যে টিপিক্যাল চেস্ট পেইন নাও হতে পারে। তো যাই হোক, কথা হচ্ছে যে হার্ট অ্যাটাক যেন না হয়, সেজন্য দুটি কথা বলতে চাই, পরিষ্কারভাবে বলতে চাই যে হার্ট অ্যাটাকের কতগুলো রিস্ক রয়ে গেছে। একটা হচ্ছে আপনার মেল বা পুরুষদের হার্ট অ্যাটাক বেশি হয়, আর একটা হচ্ছে গিয়ে আপনার ফ্যামিলি হিস্ট্রি থাকে, আর একটা হচ্ছে গিয়ে আপনার লাইফস্টাইল, যদি আপনি স্মোক করেন বা অতিরিক্ত অ্যালকোহল সেবন করেন, আর যদি আপনার ডায়াবেটিস থাকে, যদি আপনার হাই কোলেস্টেরল থাকে, যদি আপনার হাই ব্লাড প্রেশার থাকে, যদি আপনি ইনঅ্যাক্টিভ থাকেন, অর্থাৎ আপনি অ্যাক্টিভ থাকেন না, মানে ইনঅ্যাক্টিভ, শুধু খাওয়া দাওয়া করেন, বসে সময় কাটান, এইগুলো হচ্ছে হার্ট অ্যাটাকের রিস্ক, মোটামুটি রিস্ক। তো এই রিস্কগুলো আপনি মিনিমাইজ করতে হবে। এই রিস্কগুলো মিনিমাইজ করার জন্য আপনাকে অ্যাকশন নিতে হবে, এই মুহূর্তে অ্যাকশন নিতে হবে। অর্থাৎ এই জাস্ট অ্যাট দিস মোমেন্ট হোয়াট ক্যান ইউ ডু ফর ইউরসেলফ, সেটা যদি আপনি করেন, তাহলে দেখবেন যে আজকে একটা করলেন, কালকে আরেকটা করলেন, এভাবে হাঁটি পা করে আপনি যে কার্ডিও এক্সারসাইজ বা কার্ডিয়াক ডায়েট বা লাইফস্টাইল চেঞ্জ, সেটার মাধ্যমে আপনি বেনিফিটেড হবেন। শুধুমাত্র হার্ট না, আপনি যদি হার্টের যত্ন নেন, সাথে সাথে কিডনি এবং লিভারের যত্নটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এটা প্যাকেজ ডিল, যে হার্টের জন্য একটা, কিডনির জন্য আরেকটা, লিভারের জন্য আরেকটা, ব্রেনের জন্য আরেকটা নয়। আপনি যখন একটা কাজ শুরু করবেন, যে এক্সারসাইজ করবেন, ডায়েটিং করবেন, সুশৃঙ্খল জীবনযাপন করবেন, তখন দেখা গেল আপনার বিভিন্ন রোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোক আপনি প্রিভেন্ট করতে পারেন। সাথে সাথে আমি জোর দিয়ে থাকি যে আপনার টিকা বা ভ্যাকসিনের উপরে। আমরা ছোটবেলায় সবাই টিকা দিয়ে আসছি, কিন্তু এখন সেই টিকার যেই ইমিউনিটি বা যে অ্যান্টিবডি, সেটা আস্তে আস্তে ওয়েনিং হয়ে যায়। সেজন্য কোনো ক্ষেত্রে আমাদের টিকা দেওয়া জরুরি। সেই জন্য টিকার ব্যাপারেও আমরা এর আগেও বলেছি এবং ভবিষ্যতেও বলবো, যাদের টিকার দরকার হয় তারা টিকা দিবেন। বিশেষ করে অ্যাডাল্টদের অনেকগুলো টিকা আছে, সে সম্পর্কে আজকে আর বিস্তারিত বলতে চাই না।
আশা করি হার্ট অ্যাটাক সম্পর্কে যে বলাটা শুরু করেছি, এখন থেকে বলতে চাচ্ছি যে আমরা 91% হার্ট অ্যাটাক বা স্ট্রোক আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি, এবং 91% 100 জন লোকের ভিতরে 91 জন লোক হার্ট অ্যাটাক বা স্ট্রোক থেকে বাঁচবে যদি হেলদি লাইফস্টাইল অ্যাডাপ্ট করেন, এক্সারসাইজ করেন। থ্যাংক ইউ সো মাচ। আজ এ পর্যন্ত।